নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘরে একটি নতুন রান্না ভিডিও সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে স্বাগত জানাই। আজ আমি বন্ধুদেরকে দারুণ একটি বড়া রেসিপি শেয়ার করব। দারুণ বলছি কারণ খুব সুস্বাদু তাই আর স্বাস্থ্যকরও। দেখুন এখানে মুসা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে দেশি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে এখন গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিব। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে, প্রায় সব আলু গ্রেট করে নিব। এভাবে আলু গ্রেট করে দেখুন এখানে সব কিছু মিক্স করে নিয়েছি। পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর একটি ডিম দিয়েছি। ডিম দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে, বড় চামচে 2 চামচ বেসন দিয়েছি, দিয়ে আবার খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মিশানো আমার হয়ে গেছে। এখন আমি সরিষার তেল দিয়ে বড়াগুলিকে ভেজে নিচ্ছি। খুব কম আছে বড়াগুলিকে ভেজে নিব। এইভাবে করে আমি হাত দিয়ে সব বড়াগুলিকে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে সব কিছু করলে মনে হচ্ছে সুবিধার মনে হয়, তো আমি হাত দিয়ে মিশিয়েছি আর হাত দিয়ে ভেজে নিচ্ছি, চামচ দিয়ে নয়। দেখুন এখন খুন্তি দিয়ে আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি। এভাবে লাল করে ভেজে তুলে নিচ্ছি আর বাকি রাখাগুলিকে আমি এখন ভেজে নিব। দেখুন লাল করে ভেজে নিয়েছি আর বাকি রাখাগুলিকেও ভেজে নিচ্ছি। দুবার করে আমি সব বড়া ভেজে নিয়েছি। এইভাবে লাল করে আমার সব বড়া ভাজা হয়ে গেছে। এখন তুলে নিব। যারা এখন পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখে যাচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে আর পাশে থাকার জন্য। আর আমার এই রান্না ভিডিওটি ভালো লাগলে সব বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। এইভাবে কলার মোচা একটি ডিম দিয়ে বড়া করে খেলে বন্ধুরা গরম ভাতের সাথে কিংবা চায়ের সাথেও খাওয়া যায়, অসাধারণ লাগে। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। দেখুন আমার বড়াগুলি কেমন হয়েছে কমেন্ট করে বলবে। সবাই যেন ভালো আর সুস্থ থাকে। নমস্কার।